ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدرك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام حتى مطلع الفجر سورة قدر سورة نمبر 97 عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري। সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে আমাদেরকে এই গুরুত্বপূর্ণ একটি মাস রমজান মাস, যেই রমজান মাসের তৃতীয় জুমার দিনে সুস্থতার সহিত দুনিয়াবী বিভিন্ন ব্যস্ততাকে দূর করে দিয়ে মসজিদে আসার, কিছু সালাত আদায় করার এবং কিছু কোরআন এবং হাদিসের আলোচনা শোনার ও বলার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলেই তেনার প্রতি আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক তেনার প্রতি, যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী মানবতার দূত, যার আনুগত্য ছাড়া জান্নাত পাওয়া যায় না, যার শাফাত ছাড়া জান্নাতের আশা করা যায় না। তেনার প্রতি আমরা সকলেই আন্তরিকভাবে দুরূদ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি আকরাম, আমাদের রমাদান মাসকে সামনে রেখেই ধারাবাহিকতা আলোচনা অনুযায়ী আজকের আলোচনার বিষয় লাইলাতুল কদর, ইতিকাফ ও ফিতরা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবল শিখতে হবে, বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। লাইলাতুল কদর, একজন বান্দা তার আল্লাহর কাছে, তার মনিবের কাছে, তার প্রতিপালকের কাছে কান্নাকাটি করে জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে নেওয়ার যে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, সেটা হচ্ছে লাইলাতুল কদর। বলে সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরের গুরুত্ব এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে 114টি সূরা দিয়েছেন। তার মধ্যে এই লাইলাতুল কদরকে মেনশন করে শুধু একটা সূরাকে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন খুললেই দেখতে পারবেন 97 নম্বর সূরা, সূরা কদর। এখানে আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরের কথা বলছেন, এর মর্যাদার কথা বলছেন, এর ফজিলতের কথা বলছেন
এটাতে কি আমাদের কল্যাণ রয়েছে আল্লাহ তাআলা এটাই আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমরা এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল শব্দের অর্থ হচ্ছে রাত, কদর মানে হচ্ছে প্রজ্ঞাময়, কল্যাণকর। তাইলে লাইলাতুল কদর শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞাময়ের রাত অথবা কল্যাণময়ের রাত। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই এই কোরআনকে আমরা নাজিল করেছি কদরের রাত্রিতে। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন এই লাইলাতুল কদরটা কি? দেখুন, আল্লাহ তাআলা বললেন এই কোরআনকে নাজিল করা হয়েছে কদরের রাত্রিতে। এরপরের আয়াতে বলছেন, হে নবী আপনি কি জানেন, আপনার কি জানা আছে যে এই কদরের এই রাতটা কি, এতে কি রয়েছে? বলুন সুবহানাল্লাহ। এ কথা বলার পরে পরে আল্লাহ তাআলা ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন যে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ তার জীবদ্দশায় বর্তমান স্বাভাবিক হায়াত গড় অনুযায়ী বাঁচে কতটুকু? 60 বছর, 65 বছর। 65 বছর গড় একটা হায়াত। 65 বছর ইবাদত যদি ওই করতেই থাকে, এটা যতটুকু গুরুত্ব তার চেয়ে বেশি সে অর্জন করতে পারবে লাইলাতুল কদরে যদি ইবাদতে কাটে। বলুন সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, বলে যে 1000 মাসের চেয়েও উত্তম। আপনাকে যদি 1000 মাস যদি আল্লাহ তাআলা আপনাকে হায়াত দিয়ে থাকেন, 1000 মাস, 1000 মাস যদি হায়াত দিয়ে থাকেন আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি শুধু আপনি ইবাদতে কাটান, এটাতে আপনি যে ফজিলতটা আপনি পাবেন এর চেয়েও বেশি ফজিলত হচ্ছে এই লাইলাতুল কদরের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। যদি কিছু আমাদের মানুষ মনে করে যে লাইলাতুল কদরের এক রাতের ইবাদত হচ্ছে 1000 মাসের সমান, একথা মিথ্যা। কেন? 1000 মাসের কথা বলে নেই, বলা হয়েছে 1000 মাসের চেয়েও উত্তম। 1001 মাস হতে পারে অথবা 1900 মাস হতে পারে অথবা 1999 মাসও হতে পারে। আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদরে খায়রুম মিনাল ফি শাহর। খায়রুম মানে উত্তম, ফি শাহর মানে 1000 মাস। 1000 মাস ইবাদত করে যে মানুষটা অর্জন করবে এই রাতটা তার চেয়েও বেশি উত্তম। বলুন সুবহানাল্লাহ। তো কি রয়েছে আর? এরপরে 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তিনি বলেন এই রাতে সমস্ত ফেরেশতাগণ ও জিবরাইল আলাইহিস সালাম তার প্রতিপালকের অনুমতি সাপেক্ষে, প্রতিপালক কে বলুন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলছেন এই রাতে সমস্ত ফেরেশতাগণ এবং জিবরাইল আলাইহিস সালাম, এখান থেকে বোঝা যায় জিবরাইল আলাইহিস সালাম কি ফেরেশতা না ফেরেশতা নয়? বলুন তো। ফেরেশতা। কিন্তু সমস্ত ফেরেশতাদের মধ্যে কিন্তু আল্লাহ তাআলা নামটি ঘোষণা করেননি। তিনি বলছেন সমস্ত ফেরেশতাগণ এবং জিবরাইল আলাইহিস সালাম। তাহলে বোঝা আছে অন্যান্য ফেরেশতার চেয়েও জিবরাইল আলাইহিস সালামের মর্যাদা একটু বেশি। বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত ফেরেশতাগণ এবং জিবরাইল আলাইহিস সালাম এই জমিনে নেমে আসে তার প্রতিপালকের অনুমতি নিয়ে। কি নিয়ে আসে? মানুষের যার যতটুকু কল্যাণ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত প্রমাণ করে এই লাইলাতুল কদর যেদিন হবে এই দিন সমস্ত ফেরেশতা এবং জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুমতি নিয়ে যেসব 1 বছরের আপনার উপরে যেগুলো কল্যাণকর বিষয় রয়েছে, মানুষের যেগুলো কল্যাণকর বিষয় রয়েছে, সেগুলো নিয়ে তিনারা এই জমিনে আবির্ভাব ঘটান। বলেন সুবহানাল্লাহ। এরপরে আয়াতে
আল্লাহ তাআলা বলছেন শেষের আয়াতে যে হাত্তা মাতলিআল ফজর, এই যে বিষয়টা, এই ফেরেশতাদের নেমে আসেন, এই শান্তিটা দুনিয়াতে থাকে কতক্ষণ পর্যন্ত? মাতলিআল ফজর, ফজর পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। তাইলে মাগরিবের সালাতের পর থেকে শুরু, মাগরিবের সালাতের পর নয়, বরং সূর্যাস্তের পর থেকে শুরু লাইলাতুল কদর শুরু। আমরা কিন্তু অনেকে মনে করি শুধু 12টার পরে শুরু, 11টার পরে শুরু, হয়তো এশার নামাজের পরে শুরু, এমনটা নয়। সেদিন মাগরিবের সূর্যাস্তের সাথে সাথে আপনি যখনই ইফতার করলেন, ইফতার করার পর থেকে লাইলাতুল কদর শুরু, শেষ কখন পর্যন্ত? ফজর পর্যন্ত। তাইলে রাতে 11টা ইবাদতটাও যেমন গুরুত্ব, ঠিক ইফতারের পরে পরে যে আপনি তাসবিহ তাহলিল করেন, আপনি মনে করবেন আমি লাইলাতুল কদরের তাসবিহ তাহলিলও রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমরা কিন্তু সাধারণত এশার সালাতের পরে এটাকে মনে করি, কিন্তু এমনটা নয়, বরং রাত হলেই শুরু হয়ে যায়। তাহলে যেটা আমি বোঝাতে চাচ্ছিলাম, এই লাইলাতুল কদর এমন গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ তাআলা একটি সূরাকে নাজিল করলেন, আর এই সূরাতে নাজিল করার মাধ্যমে আমাদেরকে প্রমাণিত করে দিলেন সবচাইতে লাইলাতুল কদরের বড় একটি গুণ, সেটা হচ্ছে এই রাতেই আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ যেটি গ্রন্থ কুরআনুল কারীম, সেটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গুহায় অবস্থান করেছিলেন, তখন ছিল রমাদান মাস। বলুন সুবহানাল্লাহ। প্রথম যেদিন ফেরেশতা জিবরিল আমিন এসে বলছেন যে কিরা, আল্লাহ নবী পড়তে জানি না, বলছে এই কিরা, আমি পড়তে জানি না, ইকরা, আমি পড়তে জানি না। তারপরে জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে ধরে একটু কোলাকুলি করলেন, তখন বলছেন ইকরা। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম এই সূরা আলাকের আয়াতকে তেলাওয়াত করলেন। বলুন সুবহানাল্লাহ। প্রথম সেদিন ছিল কদরের রাত, এতেই প্রমাণিত হয়, এবং ছিল রমাদান মাস। এই হেরা গুহায় কোরআনকে প্রথম নাজিল করা হয়েছিল, সেদিন ছিল রমাদান মাস। তাহলে এ থেকে বোঝা যায় সেই দিন হচ্ছে লাইলাতুল কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হেরা গুহায় যখন প্রথম জিবরিল আলাইহিস সালামকে দেখলেন, বিকট একটি সুন্দর সুদর্শন মানুষ, এত সুন্দর ধবধবে চেহারা, আমার কাছে আসলেন, আমাকে পড়তে বলেন, পড়তে পারি না, আমাকে ধরে একটি চাপ দিলেন, তখন আমি পড়া আমার বের হয়ে গেল। বাড়িতে গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, আমাকে চাদরটা মাদুরটা এনে দাও, আমি শুইব। বিছানায় শুয়ে তারপর সেই চাদরকে ঢেকে নিয়ে তারপর থরথর করে কাঁপতেছেন। কেন বলেন তো? হঠাৎ করে কেউ যদি প্রথম ফেরেশতাকে দেখে, তার তো একটু ভীতি প্রদর্শন হওয়াই কথা, কি তাই না? কি দেখলাম আমি, সেটা ভালো হোক আর মন্দ হোক। তখন আল্লাহ তাআলা আবারও আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃতকারী, তুমি উঠো, তুমি চাদর ঢেকে নিয়ে আছো কেন? তোমার উপরে শান্তি বর্ষিত করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা তারপরে ডেকে দিলেন। এরা অনেক ঘটনা রয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বলছেন, হে খাদিজা, আজকে আমি এমন কিছু দেখেছি, এমন কিছু আমি দেখেছি, পূর্বে কোনোদিন দেখিনি, বিষয়টি জানি না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার নিকটতম একজন আত্মীয় ছিল, অনেক জ্ঞানী গুণী মানুষ। তখন তার কাছে যেমন আমরা কবিরাজের কাছে নিয়ে যাই, আমরা আলেমদের কাছে নিয়ে যাই সমর্পণ করার জন্য, যে আমার ছেলে শুধু প্রতিদিন স্বপ্ন দেখে, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই তার কাছে নিয়ে গেলেন, যে এরকম একটি ঘটনা ঘটেছে। তিনারা তো জানতেন না যে তিনি নবী হবেন। খাদিজা কি জানতেন? তিনি জানতেন না। আল্লাহ নবী জানতেন যে তিনি নবী হবেন। যখনই তার কাছে গেলেন, এই লোক কিন্তু তখন মুসলমান তো ছিল না, তখন তার ইসলামের দাওয়াতে হয়নি। যখন তার কাছে গিয়ে ঘটনা পেশ করলেন, তখন তিনি বলছেন, আচ্ছা আচ্ছা, তো মারাত্মক ব্যাপার। তাহলে তো এই মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে তো তাড়িয়ে দেওয়া হবে, তাকে তো এই এলাকায় রাখবে না, মক্কায় রাখা হবে না। তিনি বলছেন ব্যাপারটা কি? তখন তিনি বলছেন, যত মানুষই প্রতি এইরকম ঘটনা ঘটেছিল, ওহী নাজিল হয়েছিল, সাথে সাথে তাদেরকে এলাকা ছাড়া তারা করা হয়েছে। বলুন নাউযুবিল্লাহ। কেন? কারণ মানুষ তাকে কখনো সদরে গ্রহণ করেনি। ঠিক এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর, তিনি একজন নবী, তারপরে ওহী নাজিল করা হচ্ছে, তিনি যখনই দাওয়াতি মাঠে নামবেন, তখন কেউ তাকে অ্যাকসেপ্ট করবেন না, তখন তাকে এলাকা ছাড়া করাবেন। তো এ থেকে কি বুঝলেন? আমি
পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার নবী হওয়ার পরে নাজিল হওয়ার কারণে তিনার একজন নিকটতম আত্মীয় বা জ্ঞানী গুণী মানুষ বলছে যে ইনাকে এলাকা ছাড়া করা হবে। তাহলে আমি ইমাম, আমাদের ইমাম, আমাদের আলেমগণ কোন জায়গায় কি দাওয়াতি কাজ করছেন যে তারা এখনো এলাকায় বসবাস করছে? হক কথা বললে মানুষকে তিতা লাগবে এ কথাই ঠিক, তাকে ভালোবাসবে না এ কথাই ঠিক, কারণ মানুষ তো শয়তানের সাথে সংস্পর্শতা বেশি। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের ভিতরটা তো কতগুলো শয়তান হয়ে রয়েছে, তারা কখনো মানুষকে, যারা হক কথা বলে তাদেরকে ভালো লাগবে না। এরপরেও আল্লাহ তাআলা কী যে নিয়ামত দিয়েছেন আমাদেরকে, এখনও আলেম ওলামা সমাজে হক কথা বলার পরেও কিছু শ্রেণী মানুষ এখনও মূল্যায়ন পাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। তো বোঝাতে চাচ্ছিলাম এই কদরের রাতিতে কোরআনকে নাজিল করা হয়েছে, এটি সবচেয়ে বড় একটি গুণ। 2 নম্বর গুণ হচ্ছে এই রাতেই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন যে আমার ওই আব্দুল্লাহ বান্দারা রয়েছে, তার 1 বছরের মধ্যে যেটা কল্যাণ বিষয় রয়েছে সেগুলোকে তুমি তার উপরে সমর্পণ করে দাও। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ হচ্ছে এই রাতে শুধু শান্তি আর শান্তি, শুধু শান্তি বর্ষণ করা হয় এটা থেকে ফজর পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে কি, এই রাতেই আমরা মানে আদম সন্তান আল্লাহ তাআলার বান্দাগুলো কান্নাকাটি করে ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার একটি বড় একটি মাধ্যম। বলুন সুবহানাল্লাহ। আমরা আকুল আবেদন জানাচ্ছি মুসল্লিদেরকে লাইলাতুল কদরকে তালাশ করার জন্য চেষ্টা করুন। বয়স আপনার 50 বছর হয়েছে, আপনি গুরুত্ব দিচ্ছেন না কেন? আর কয়টা রমাদান পাবেন আপনি? এখন অনেক আমাদের সামনে প্রমাণিত রয়েছে, গত রমাদান যে ব্যক্তি পেয়েছে এই রমাদানে তিনি বেঁচে নেই। কে আছে কি না? আপনি যে এই রমাদান পেয়েছেন আগামী রমাদান পর্যন্ত বাঁচবেন, কে বলেছে আপনাকে? এই লাইলাতুল কদরের জন্য ইবাদত না করতে পারেন, আরো লাইলাতুল কদর আপনার কপালে আসবে, আপনাকে কে বলেছে? তাই মূল্যায়ন করুন। এই লাইলাতুল কদর যদি আপনার জায়গায় ভাগ্যে যদি লেগে যায়, তাহলে একটা মানুষ 1000 বছর ইবাদত করে যে ইবাদত করবে, আপনি তার চেয়ে বেশি ইবাদত করলেন। বলুন সুবহানাল্লাহ। অতএব আকুল আবেদন জানাচ্ছি অত্র মসজিদের মুসল্লিদেরকে, আপনারা লাইলাতুল কদরকে মূল্যায়ন করে এই রাতে বেশি বেশি ইবাদত করার জন্য চেষ্টা করুন। তবে কথা ঠিক যে আমাদের মধ্যে আমরা শুধু মনে করি লাইলাতুল কদরের ইবাদত সম্ভবত শুধুমাত্র মসজিদেই করা হয়, এ কথা ঠিক নয়। লাইলাতুল কদরের ইবাদতের অর্থ হচ্ছে আপনি একাকিত্ব চিত্তে আপনার প্রতিপালকের কাছে ইবাদত করবেন, তাসবিহ তাহলিল করবেন, কোরআন তেলাওয়াত করবেন, কান্নাকাটি করবেন, 2 হাত তুলবেন একাকিত্বভাবে, কারো সংস্পর্শতা যেন না থাকে, এটি সবচেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গুহাতে ছিলেন, একা ছিলেন আর কেউ ছিল তার সাথে? হ্যাঁ, একাকিত্ব না? আচ্ছা, হেরা গুহার কথা যেহেতু বলছি তা একটা কথা শুনে নেন, যেহেতু সমাজে একটা মিথ্যা কথা চালু রয়েছে। এক শ্রেণীর ভণ্ড হুজুর তারা তো এটা বলে বেড়াচ্ছে কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গুহাতে ছিলেন তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার তো এখানে পৌঁছে দিতেন, আবার আসতেন, আবার সময় হলে খাবার পৌঁছে দিতেন। এ কথা ডাহা মিথ্যা। কারণ বুখারীতে হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহাতে যখন অবস্থান করতেন, যখন খাওয়ার সময় হইতো তখন তিনি বাড়িতে চলে আসতেন, খাইতেন এবং পরবর্তী খাওয়ার জন্য কিছু তিনি খানাপানা নিয়ে যেতেন। বলুন সুবহানাল্লাহ। তো ইসলাম তো কমপ্লিট অফ ইসলাম, এবং একটা লাইফ স্টাইলে মানুষের এই ইসলামটা সার্বজনীন তারা যে সুখ স্বাচ্ছন্দ্যের জীবন গড়ার একটা প্রতিষ্ঠিত এই ধর্ম। তাহলে কি করে ইসলাম ধর্মে একটা হেরা গুহার ভিতরে একজন মহিলা একাকীভাবে খাবার পৌঁছে দিবে? এটা ইসলাম অ্যাকসেপ্ট করতে পারে নাকি? কথা কি বুঝতে পারছেন আমার? এটা ইসলাম কোনো অ্যাকসেপ্ট করতে পারে না। একজন মহিলা হেরা গুহাতে গিয়ে তাও শ্রেষ্ঠ নবীর স্ত্রী খাবার সেখানে পৌঁছে দিবে, এটা কখনো শরীয়ত হতে পারে না। যদিও ভণ্ড হুজুর বলেছে তার বিদ্যা নেই। মূলত এটাই ইসলাম শিক্ষা দিয়েছে যে যখন খাওয়ার প্রয়োজন হবে তখন ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে আসতেন, খাইতেন এবং পরবর্তী খাওয়ার জন্য তিনি খাদ্য নিয়ে যেতেন। তাহলে একজন স্ত্রীকে সবসময় বাইরে আপনি ঠেলে দিবেন কাজের জন্য। বাজারে চলে গেছেন, দোকানদার মানুষ বলছে থাক স্ত্রী আমার বিকেলবেলা কাপড় পাঠিয়ে দিবে, শীতের কাপড়। সত্যিকারী মুত্তাকি কোনো স্বামী এটা হতে পারে না, যোগ্যতা সম্পন্ন স্বামী এটা হতে পারে না। আপনি ইচ্ছে করলেই তো আপনি আপনার জ্যাকেটটাকে নিয়ে যেতে পারতেন, আপনি কেনই মনে করলেন যে এখন দোকানে চলে যাই, পরে আমার বউ সেটাকে পাঠিয়ে দিবে? মানে আপনার স্ত্রী আরেকটা পর্বের সাথে কথা বলার সুযোগ করে দিলেন। বলুন নাউজুবিল্লাহ।
এটা শরীয়ত হতে পারে না। খুবই সাবধান, পাকড়াও করা হবে বিচারের দিনে। বলছিলাম এই লাইলাতুল কদরের ইবাদত আপনাকে করতে হবে একাকিত্বভাবে, একেবারে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মানুষ যদি আল্লাহর কাছে দুই হাত তুলে যদি চোখের পানি ফেলতে পারে, এই চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, এরকম প্রিয় আর কোনো কিছুই হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আপনি অনেকবার কেঁদেছেন, অন্তত কোনো সময় না কাঁদলেও তো মেয়েকে যখন বিবাহ দিয়েছেন তখন তো কেঁদেছেন, কিন্তু আপনার মেয়ে যখন বিবাহ দিয়েছেন কেঁদেছেন আপনি। কিন্তু আল্লাহর সময় কাদার, আল্লাহর সময় কিছু চাওয়ার সময় আপনি কেঁদেছেন কয়দিন? কয়দিন কেঁদেছেন জাহান্নামের কথা স্মরণ করে? কয়দিন কেঁদেছেন আপনার নিয়ামতের কথা স্মরণ করে? কয়দিন কেঁদেছেন যে আল্লাহ তাআলা আমাকে কবরে শাস্তি দিতে পারে, এই শাস্তির ভয় করে? আপনাকে কাঁদা উচিত ছিল। একবার অন্তত লাইলাতুল কদর কাঁদার চেষ্টা করুন। আপনার ইবাদত হইল, আপনার এই চোখের পানির ফোঁটার কারণে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমাও করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বলছিলাম এই লাইলাতুল কদরের ইবাদত আপনাকে করতে হবে এই আপনার 20 রমাজানের পরে, যেটা বলা হয় 21 রমাজান, যেটা বলা হচ্ছে 23 রমাজান, যেটা বলা হচ্ছে আপনার 25 রমাজান, যেটা হচ্ছে 27 রমাজান, যেটা হচ্ছে 29 রমাজান। 21, 23, 25, 27, 29 5টি রাত। এই 5টি রাতকে এর মধ্যে লাইলাতুল কদর ঘটে যেতে পারে যে কোনো একটি রাতে। এখন আপনি 21 রমাজানে ঘটলেন, আপনি ইবাদতে কাটাইলেন, মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত, আপনিও তো মনে করছেন আপনি লাইলাতুল কদর পেয়ে গেছেন, এমনটা নয়। 5টি রাতের মধ্যে যে কোনো একটি রাতে লাইলাতুল কদর হবে। যদি আপনার ভাগ্যে লেগে যায় তাহলে হয়তো 21 রমাজানও হতে পারে। এই জন্য যদি 5টি রাতেই যদি আপনি লাইলাতুল কদরকে তালাশ করেন, তাইলে আপনার যে কোনো একদিনে আপনি লাইলাতুল পাবেন ইনশাআল্লাহ। এই জন্য 5টি রাতে ইবাদত করার জন্য চেষ্টা করুন। শুধু একটি রাতকে যারা 27 রমাজানকে কেন্দ্র করে লাইলাতুল কদর ইবাদতে কাটায়, মনে করছে এটিই মনে লাইলাতুল কদর, এটি তার ভুল ব্যাখ্যা, এটি তার ভুল চিন্তা চেতনা। লাইলাতুল কদর বেজোর রাতগুলো তো রয়েছে 21, 25, 27, 29, কিন্তু কোথা থেকে 23 যে কোনো একটি রাতে হতে পারে। 25কে 27কে কখনো মেনশন করা যাবে না। আর আমাদের বিভিন্ন মসজিদে লাইলাতুল কদরকে কেন্দ্র করে দেখা যাচ্ছে আবার এই রাতের বেলা মুড়ি এবং চানাচুর নিয়ে যায় ছেলেগুলা। আবার কোনো দেখা যায় যে খিচুড়ির ব্যবস্থাও করা হয়। আবার দেখা যায় একটা আনন্দ উৎসবের আয়োজন করা হয়। এটার নাম লাইলাতুল কদরের ইবাদত নয়। এটা তো দূরে কথা, বিগত প্রায় 3 থেকে 4 বছর আগে আমাকে হারিভাষা থেকে যখন ফোন দেওয়া হইল যে আপনাকে আমাদের মসজিদে প্রোগ্রামে একটা আসতে হবে। আচ্ছা ঠিক আছে, কোন দিন? তখন বলা হলো 27 রমাজান। আমি বলছি আমি এই প্রোগ্রামকে ধিক্কার জানাই, আমি এই প্রোগ্রামে কখনো অংশগ্রহণ করব না। কেন হুজুর? কারণ আপনারা 27 রমাজানকে কেন্দ্র করছেন, এই জন্য মনে করছেন এটি ভালো রাত। এই রাতে যদি আমরা কিছু ওয়াজ নসিহত শুনি তাহলে মনে হয় লাইলাতুল কদর ইবাদত হবে। এটা ভুল সিদ্ধান্ত, ভুল হিসাব। লাইলাতুল কদরকে কেন্দ্র করে ওয়াজ নসিহত করা এটিও বেদাত, বিষয়টি মনে রাখবেন। লাইলাতুল কদর মানে আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, আপনি আল্লাহর কাছে ইবাদত করবেন, কান্নাকাটি করবেন, 2 হাত তুলবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, এটার নাম লাইলাতুল কদরের ইবাদত। কিছুই জানেন না, আপনি শুধু সুবহানাল্লাহ জানেন, আপনি সুবহানাল্লাহ দিয়ে সারা রাত কাটান, এটার নাম লাইলাতুল কদরের ইবাদত। শুধু সূরা ফাতিহা জানেন, কোনো কিছু সূরা জানেন না, শুধু সূরা ফাতিহা দিয়ে আপনি 2 রাকাত করে সালাত আদায় করতে থাকেন। এইভাবে 8 রাকাত এবং 3 রাকাত 11 রাকাত আপনি সালাত আদায় করেন, এইভাবে আপনি ইবাদত করেন, কোনো সমস্যা নেই। এটা নাম লাইলাতুল কদরের ইবাদত। কিন্তু ওইভাবে খাওয়া দাওয়ার আয়োজন করে চানাচুর আর মুড়ি সেনে তারপরে সকল করে এক জায়গা বলি আসেন একটু করে খাই, কি ইন্টারভিউ মনে হচ্ছে পিকনিকের আয়োজন, এটা নাম লাইলাতুল কদর নয়। খুবই সাবধান যারা যুবক রয়েছেন। লাইলাতুল কদর মানে ওইটা মনে করবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরাতে কীভাবে অবস্থান করেছিলেন, তাইলে আপনার মস্তিষ্ক ধরা পাবে যে আসলে লাইলাতুল কদর কি। শোনেন মুসলিম একরাম, লাইলাতুল কদরের ইবাদত হচ্ছে আপনার 8 থেকে 11 রাকাত, এটাই চূড়ান্ত। স্পষ্ট হাদিস সাইয়েদনা ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, তিনি তামিম আদ-দারিকে এবং ইয়াজিদ বিন রুমানকে তিনি নির্দেশ দিলেন যে তোমরা মুসল্লিদেরকে নিয়ে 8 থেকে 11 রাকাত সালাত আদায় করাও।
বিষয়টি মনে রাখবেন, তোমরা মুসল্লিদেরকে নিয়ে 8-11 রাকাত সালাত আদায় করো, তারপর মুসল্লি পেশ করছেন। বিশ্বাস করুন, এই এক একটি রাকাতে তিনারা 100 আয়াতের বেশি পাঠ করতেন। এই এক একটি রাকাতে তিনারা 100 আয়াতের বেশি পাঠ করতেন। আবার কোন কোন বর্ণনা এসেছে এই 8-11 রাকাত সালাত আদায় করতে করতেই আমরা ক্লান্ত হয়ে যেতাম। আমরা যারা বয়স্ক মানুষ দাঁড়িয়ে থাকতে পারতাম না, তখন আমরা লাঠিতে ভর দিয়ে দাঁড়াতাম। তাহলে কি বোঝা যাচ্ছে আপনাকে? আমি যেটা বোঝাতে চাচ্ছি, অন্যান্য বর্ণনায় তিনারা বলেছেন এই 8-11 রাকাত সালাত আদায় করতে করতেই তোমরা বিশ্বাস করো এমন একটি সময় হতো আমরা হয়তো মনে করতাম যে আজকে কি আমরা সাহারি খেতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসে প্রমাণ করে সারা রাত আপনি 8-11 রাকাত সালাত আদায় করবেন, এটাই চূড়ান্ত। ওই 20 টাকা 22 টাকা 23 টাকা এটা থেকে বিরত থাকার জন্য চেষ্টা করবেন। যদিও ইমাম মালিক বলেছেন যে রাতের সালাত মাসনা মাসনা, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে নিয়ে এসেছেন, আল্লাহ নবী বলেছেন রাতের সালাত হচ্ছে মাসনা মাসনা, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। ওই হাদিসকে সামনে নিয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন কি, যে তাহলে 2 রাকাত 2 রাকাত করলে আপনি যত পারেন আদায় করেন, কিন্তু বিষয়টি এমন নয় 2 রাকাত 2 রাকাত তো 8 রাকাতও পড়া যায়। কি পড়া যায় না? আমরা তো তারাবি সালাত 2 রাকাত আদায় করি না, না বেশি করে আদায় করি। তো বিষয়টি হচ্ছে 8-11 রাকাত পড়ার জন্য চেষ্টা করবেন, এর ভেতরে বেশি পড়ার প্রয়োজন চেষ্টা করবেন না। কিভাবে করবেন? সুন্দর করে ওযু করবেন, আগে প্রসাব পায়খানা ছেড়ে নেবেন, তারপর ওযু করবেন। ওযু করে বাড়িতে ঢুকেন বা মসজিদে ঢুকেন লাইলাতুল কদর ইবাদত করার জন্য। এট ফার্স্ট আপনি আল্লাহকে সন্তুষ্টি অর্জন করার জন্য আপনি 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করতে পারেন। কথা কি বুঝতে পারছেন? তাহিয়াতুল ওযু, এই নিয়ত করবেন যে আমি ওযুর জন্য 2 রাকাত সালাত আদায় করছি, লম্বা করে পড়বেন। এরপর যদি মসজিদে কাটান তাহলে মনে করেন যে যেহেতু এটা মসজিদ, তাহলে দুখুলুল মসজিদও তো এখানে আমি 2 রাকাত আদায় করতে পারি। বলুন সুবহানাল্লাহ। তাহলে মসজিদে আপনি আরও 2 রাকাত দুখুলুল মসজিদ আদায় করতে পারেন, যেটা মসজিদের পবিত্রতার জন্য তাহিয়াতুল মসজিদ যেটা বলা হয়। মসজিদে ঢুকলেই 2 রাকাত সালাত আদায় করতে হবে, জানা আছে না? এই 2 রাকাত আদায় করতে পারেন। এরপরে আপনার প্রথম ভূমিকা শেষ, এখন আপনার আসলো কি বিশ্লেষণ। এই বিশ্লেষণে আপনি কি করবেন? প্রথমে আপনি 1 রাকাতে যখন দাঁড়াবেন, যদি আপনি রাতকে অতিবাহিত বেশিভাবে করতে চান তাহলে আপনি সূরা ফাতিহা বলেন, সূরা ফাতিহা বলে পরে আপনি অন্য সূরা বলতেই থাকেন। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আপনার যত দূর সম্ভব সেখানে আপনি সূরা তেলাওয়াত করেন, কোনো সমস্যা নেই। বলুন সুবহানাল্লাহ। হুজুর আমার তো এত সূরা জানা নেই, তাহলে যদি শুধু সূরা ইখলাস জানা থেকে থাকে আপনি ওই সূরায় বারবার পড়েন, কোনো সমস্যা নেই। বলুন সুবহানাল্লাহ। যদি মনে করেন আমার তো এত সূরা জানা নেই, যেই সূরায় আপনার জানা আছে ওটি বারবার বলেন সূরা ফাতিহার পরে, তারপরে সালাতকে লম্বা করেন, সালাতকে লম্বা করেন। এরপরে চলে যান আপনি রুকুতে। রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযিম, আরও 4-4টা মোট 5টা তাসবিহ এখানে দোয়া রয়েছে। 8টা যদি জানা থাকে ওগুলা বলবেন, যদি জানা না থেকে থাকে সুবহানা রাব্বিয়াল আযিম এটা যদি জানা থাকে এটা আপনি পড়তেই থাকেন। ওই যে হুজুর বলেছে যে 3 বার নইলে 5 বার নইলে 7 বার, সে ভুল বলেছে। সঠিক ফতোয়া হচ্ছে আপনি পড়তেই থাকেন, 100বার 1,00,000বার কোটিবার পড়েন, কোনো সমস্যা নাই। বলতেই থাকেন সুবহানা রাব্বিয়াল আযিম যতক্ষণ পর্যন্ত আপনি রুকুতে থাকতে পারেন। মনে করবেন আপনার সামনে আপনার প্রতিপালক দাঁড়িয়ে রয়েছে, আপনি সেখানে বলেন সুবহানা রাব্বিয়াল আযিম। এরপরে অনেকক্ষণ পরে তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে বলে রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, বলার পরে ধীর স্থির মাধ্যমে তারপর আপনি সিজদায় চলে যান। সিজদাতে আপনি সুবহানা রাব্বিয়াল আলা বলতেই থাকেন, 1 বার নয়, 100বার নয়, 1000 বার নয়, 1,00,000 বার নয়, কোটিবার বলতেই থাকেন। আপনার যতটুকু সম্ভব গণনাবিহীন, গণনা করার কোনো প্রয়োজন নাই। এরপর আপনি আল্লাহু আকবার বলে তারপর আপনি বৈঠকে বসেন, তারপর বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, ওয়ারহামনি আমি তোমার কাছে দয়া চাচ্ছি, ওয়াহদিনি আমি তোমার কাছে হেদায়েত চাচ্ছি, ওয়াআফিনি আমি তোমার কাছে সুস্থতা চাচ্ছি, ওয়ারজুকনি আমি তোমার কাছে রিজিক চাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। এই দোয়ার অর্থ এর চেয়ে শ্রেষ্ঠ দোয়া আছে নাকি? তারপর আবারও আপনি সিজদায় যান, আবারও বলতেই থাকেন, পড়তেই থাকেন। এইভাবে ধারাবাহিকতা অনুযায়ী আপনি 2 রাকাত সালাত যখন শেষ করলেন তারপর একটু আরাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইস্তেগফার, এইভাবে বলতেই থাকেন। তারপরে আবার কি করলেন? আবারও 2 রাকাত আদায় করেন। করার পরে আপনার 4 রাকাত হয়ে গেল। 4 রাকাতের পরে তারপরে যে মন চাচ্ছে একটু কোরআনটা নিয়ে করতে পারি, একটু খুলি।
পড়েন, আপনি সমস্যা নেই। আপনার কোরআন জানা নেই, একটি আপনি বাংলা কিতাব বের করেন, সালাতুল রাসূল কোন যে কোনো দোয়ার বই আছে বের করেন, পড়তেই থাকেন। সেটার নামও তাসবিহ তাহলিল করা, জিকির আজকার করা। আপনি বই দেখে দেখে আপনি দোয়াগুলা বলেন, কোনো সমস্যা নেই। আপনি তাফসির পড়েন, কোনো সমস্যা নেই। এরপরে 4 রাকাতে পরে লম্বা একটা সময় মনে হবে আপনার যে আপনার মানে 2-3 ঘন্টা হয়ে গেল, এইভাবে কাটাতে কাটাতে আপনি পূর্ণ এইভাবে 8 রাকাত আদায় করেন। এরপরে যখন 8 রাকাত হয়ে গেল, এরপরে আপনি 3 রাকাত বেতর সালাত আদায় করবেন। তারপরে আপনার লাইলাতুল কদর ইবাদত শেষ। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, এই 8-3-11 রাকাতের পড়ার জন্য চেষ্টা করবেন। যদি এখন দেখা যায় যে 4 রাকাত পড়ার পরে 3 ঘন্টা 2.5 ঘন্টা আপনার 2 ঘন্টা লেগে গেল, হুজুর আমি একটু বাইরে যাব, বাইরে গিয়েছেন, অজু করেছেন, প্রসাব করেছেন, এমন হতে পারে প্রসাব করতে পারেন, আবার অজু করেছেন, অজু করে মসজিদে ঢুকেছেন বা বাড়িতে ঢুকেছেন, আপনি আবারও সেখানে যোগ করে আবারও 2 রাকাত তাহিয়াতুল উজু করেন। অজুর জন্য 2 রাকাত সালাত আদায় আছে না, আবারও আদায় করেন। আর মসজিদে যদি ঢুকেন তাহলে আবার দুখুলের মসজিদ 2 রাকাত আদায় করেন, কোনো সমস্যা নেই। এরপরে আবার ওই যেই 4 রাকাত আপনার বাকি ছিল সেই 4 রাকাত আপনি আদায় করার জন্য চেষ্টা করবেন। এটি হচ্ছে লাইলাতুল কদরের ইবাদত। আমরা কেনই বেশি বাছে নিলাম? আমরা মনে করলাম যে যেন আমরা বেশি দেখাতে পারি মানুষকে। এমন তো আমরা যখন ছোটোবেলায় ছিলাম, এই লাইলাতুল কদরের রাতে ইবাদত করার পরে আমরা ছোটো ছোটো বাচ্চাগুলো আমরা প্রতিযোগিতা বলতাম, এ বলছে আমার 80 রাকাত হয়েছে, এ বলছে আমি 70 রাকাত পড়েছি। কি এরকম ছিল না? মানে বুঝাতে চাচ্ছে আমি তোমার চেয়ে বেশি পড়েছি, কিন্তু আসলে সালাদটা কি পড়লো এটা সে বুঝে না। কিন্তু এটা নাম লাইলাতুল কদর নয়। লাইলাতুল কদর যে আল্লাহর কাছে কান্নাকাটি করা, ধীর স্থিরের মধ্যে সালাত আদায় করা, সামনে মুসলিম একরাম লাইলাতুল কদর এইভাবে ইবাদত করার জন্য চেষ্টা করবেন। এরপর হচ্ছে ইতিকাফ। ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে নিজেকে আটকিয়ে রাখা। এই ইতিকাফ হচ্ছে লাইলাতুল কদরকে পাওয়ার জন্য বড় একটি মাধ্যম হচ্ছে ইতিকাফ। ইতিকাফ যে ব্যক্তি আদায় করবে তাতে বেশি আল্লাহ তাআলার নৈকট্য হতে পারে। কেন? কারণ যে ব্যক্তি ইতিকাফ করে তার জন্য সহজ লাইলাতুল কদরকে পেয়ে যাওয়া। কি তাই না? পেয়ে যাওয়া। হয়তো আপনি বাড়িতে আসেন, ইতিকাফ বসেননি, কিন্তু দেখা যায় আপনি একদিন লাইলাতুল কদর ইবাদত করতে গেছেন, তারপর তেসের মাদারে যান নাই, সেদিনও হয়ে যেতে পারে। কিন্তু যে ব্যক্তি ইতিকাফে বসবে সে তো 5টি লাইলাতুল কদরকে পেয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সে একদিন লাইলাতুল কদর পাবেই। ইতিকাফ করার জন্য চেষ্টা করুন। মহিলাগণও ইতিকাফ করতে পারে, পুরুষও ইতিকাফ করতে পারে। মহিলাগণ যদি পর্দার সহিত হয়ে থাকে, কোনো বিঘ্নতা না ঘটায়, খারাপ বেহাপনা যদি না করে, তার ইতিকাফ করতে পারে, বৈধতা রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে আমরাও ইতিকাফ করেছি। বিষয়টি হতে ইতিকাফ করলে বিষয় রামাদানের ইফতার যখন করবেন, ইফতারের পরে পরে আপনাকে ইতিকাফের জায়গায় ঢুকতে হবে। ইতিকাফ সাধারণত জামে মসজিদে করতে হয়। যদি যে অক্তিয়া মসজিদে ইতিকাফ করাটা জায়েজ রয়েছে, কিন্তু অনুত্তম। কিন্তু এটাকে সবাই এটা বলেননি, অনেকে এটিতে ইখতিলাফ নেই যেটা জামে মসজিদ লাগে ইতিকাফ করার জন্য। ইতিকাফ করার জন্য 6টি জিনিসকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। কয়টি বলুন তো? 6টি। ইতিকাফে যারা বসবেন এই 6টি জিনিসকে আপনাকে স্মরণ রেখে আপনাকে ইতিকাফ করতে হবে। 1, জামে মসজিদে ইতিকাফ করতে হবে। 2, যখন ইতিকাফে বসবেন তখন আপনি আপনার স্ত্রীর সাথে বৈধ কোনো কাজ করতে পারবেন না। 3, এবং ওইটার সাথে আলিঙ্গন করতে পারবেন না। 3, আপনি কোনো জানাজাতে অংশগ্রহণ করতে পারবেন না। 4, কোনো রুগীকে আপনি দেখতে যাইতে পারবেন না। তারপরে হচ্ছে 5, আপনার প্রয়োজন ছাড়া আপনি সেই ইতিকাফের স্থল থেকে আপনি বের হতে পারবেন না। এই 6টি বিষয় যেটা আলিঙ্গনটা সহ এখানে ঢুকে গেছে। আপনাকে যেটা আমি বোঝাতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফে বসতেন তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী মসজিদে নববীর জানালার পাশে মাথাটা ফেসে দিতেন, আমি এই পাশ থেকে তার মাথাটাকে ধৌত করে দিতাম। বলুন সুবহানাল্লাহ। এ থেকে বোঝা যায় একজন স্ত্রী, একজন বয়স্ক ইতিকাফকারী যদি থেকে থাকে, তার স্বাভাবিক খেদমত করাটার বৈধতা রয়েছে। কিন্তু যেই সঙ্গমের যেটা আছে বৈধতা আল্লাহ তাআলা এটা করে দিয়েছেন, সেটা কিন্তু ইতিকাফ অবস্থায় হারাম, সেটা থেকে বিরত থাকতে হবে। আর 6 নম্বর হচ্ছে কি, সিয়াম ছাড়া ইতিকাফ করা যাবে না। সিয়াম পালনকারী ইতিকাফ করতে হবে, এটি হচ্ছে সুন্নত, যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন। আবার আপনাকে আমি বলি 6টি বিষয়। 1, জামে মসজিদে ইতিকাফ করতে হবে। 2, ইতিকাফকারী জানাজাতে অংশগ্রহণ করতে পারবে না। 3, ইতিকাফকারী রুগীকে দেখতে যেতে পারবে না। আপনার হয়ে গেল 4 নম্বরে হচ্ছে ইতিকাফকারী কোনো স্ত্রীর সাথে বৈধ কাজ এবং আলিঙ্গন করতে পারবেন না। তারপর আপনার 5 নম্বরে ইতিকাফকারী জরুরি প্রয়োজন ছাড়া স্থান ছেড়ে অন্য জায়গায় যাইতে পারবে না। তারপর হচ্ছে 6, সেই ইতিকাফকারী সিয়াম ছাড়া ইতিকাফকারী করতে পারবে না। এই 6টি বিষয়কে লক্ষ্য রাখবেন।
এখন কোনো ব্যক্তি কোনো বয়স্ক মানুষ শুরু করেছে, সে 20 রমাদানে রাতে ঢুকছে, 21 রমাদানে শুরু, এখন দেখা যায় 3 দিন পরে অসুস্থ, কি হতে পারে না? তাহলে তার ইতিকাফ যতটুকু পালন করা তার জন্য জরুরি, তার জন্য বেশি জরুরি যে সে নিরাপদ জায়গায় চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। কারণ ইতিকাফ হচ্ছে সুন্নত, এটা মনে রাখবেন। ইতিকাফ সুন্নত, যদি পালন করে নেকি আছে, যদি পালন না করে তাতে কোনো গুনাহ নেই। কিন্তু বান্দা যত তার নৈকট্য হাসিল করতে পারবে আল্লাহ তাআলার, তার জন্য ইতিকাফ করার জন্য জরুরি। কিন্তু সমাজে একটু কথা চালু রয়েছে, একটা মসজিদে একজন ইতিকাফকারী বসতেই হবে, নইলে জামাতবাসীকে জবাবদিহিতা করতে হবে। এই কথা ডাহা মিথ্যা কথা। অতএব ইতিকাফ নিজস্ব এখতিয়ারে আল্লাহর কাছে কান্নাকাটি করার জন্য মানুষ, এটার নাম হচ্ছে ইতিকাফ। কিন্তু কাউকে টাকা দিয়ে বসিয়ে দেওয়া, তার সেবা যত্ন করে একজন জামাত থেকে বসিয়ে দেওয়া, এটা হচ্ছে বেদাত। থেকে বিরত থাকার জন্য চেষ্টা করবেন। বলছিলাম ইতিকাফ বিষয়টি চলে গেল। 3 নম্বর যেটা বোঝাতে চাচ্ছিলাম, জাকাতুল ফিতর। যেহেতু আমাদের জাকাতুল ফিতর আদায় করতে হবে, এই রমাদানের মাসের মধ্যে সিয়াম পালনকারীর জন্য ফিতরা আদায় করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাসী এবং যারা স্বাধীন নারী পুরুষ ছোট বড় সকল মুসলিমের উপরে 100 করে জাকাতুল ফিতর ফরজ করে দেওয়া হয়েছে। তাহলে থেকে বোঝা যায় যারা দাসীর নিচে আর কোনো গরিব মানুষ হতে পারে না। বিষয়টি মনে রাখবেন। তখনকার সময়ে দাস তাহাকে বলা হয় যার বাড়িতে চাকর থাকতো, আবার কিনে নিয়ে রাখতো। এই টাকা যতক্ষণ পর্যন্ত কেউ পরিশোধ করবে না ততক্ষণ ওই চাকরকে তাকে ব্যবহার করা হয়তো, কাজ করা নেওয়া হয়তো। একে বলা হয়েছে দাসী। সামনে মুসলিম একরাম, তাহলে দাসীর উপরও সেই জাকাতুল ফিতর ফরজ, যা আল্লাহর নবী বলে দিলেন। তাইলে সর্বক্ষেত্রে প্রত্যেকটি মুসলিমের জন্য এই ফিতরা আদায় করা ফরজ, এটা মনে রাখবেন। যারা ভিক্ষুক তাদেরও ফিতরা আদায় করা জরুরি। যদি একাদো তার টাকা নাই থাকে তাহলে তার আত্মীয় স্বজনের কাছ থেকে নিয়ে ফিতরা আদায় করতে হবে। এমনটা যদি না হয়ে থাকে তাহলে কারো কাছ থেকে ধার করে কর্জ করে ফিতরা আদায় করবে, তারপরে আবার ওখান থেকে টাকা নিয়ে তাকে পরিশোধ করে দিবে, তারপর তাকে ফিতরা আদায় করতে হবে। ফিতরা প্রত্যেকটি মুসলিমের জন্য আদায় করা ফরজ। এখানে আরেকটি বিষয় মনে রাখবেন, ঈদের সালাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত তার জন্য জাকাতুল ফরজ। যদি ঈদের সালাতের চাঁদ যেদিন উঠে, একদিন আগে উঠে না, মানে মাগরিব হলে তো ঈদের সালাতের উঠছে চাঁদ, এই চাঁদ আদায়ের পূর্ব মুহূর্তে যে আপনার পরিবারে একটি সন্তান জন্মগ্রহণ করে, চাঁদ উঠেনি তার আগে একটি সন্তান জন্মগ্রহণ করেছে, তার জন্য জাকাতুল ফিতর দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। আর চাঁদ উঠার পূর্ব মুহূর্তে এখন পর্যন্ত কিন্তু আপনি তার জাকাতুল ফিতরের জন্য আদায় করেননি আপনার বাবার, কিন্তু চাঁদ উঠার পূর্ব মুহূর্তে যদি মারা যায়, তাই যদি জাকাতুল ফিতর আদায় নাও করেন তাও কোনো সমস্যা নাই। তাহলে চাঁদ উঠার আগেই যদি মারা যায় তাহলে তার উপরে জাকাতুল ফিতর আদায় করা ফরজ নয়। আর চাঁদ ওঠার আগেই যদি একজন সন্তান জন্মগ্রহণ করে তার উপরে সেই জাকাতুল ফিতর আদায় করা ফরজ, এটা মনে রাখবেন। সামনে মুসলিম একরাম, এখন হাদিসে বলা হয়েছে যে ঈদের সালাতে যাওয়ার পূর্ব আদায় করতে হবে। ঈদের সালাতের আগে যারা আদায় করবে সেটা জাকাতুল ফিতর হিসেবে আদায় গ্রহণ করা হবে, আর পরে যারা দিবে সেটা জাকাতুল ফিতর নয়, সেটা সাধারণ সাদকা হিসেবে গ্রহণ করা হবে। অতএব ফিতরা দিতে গেলে ঈদের সালাতের আগেই দিতে হবে। 1 দিন আগে হোক, 2 দিন আগে হোক, 3 দিন পর্যন্ত আপনি আগে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ যেহেতু সংখ্যাগরিষ্ঠ থাকার কারণে আপনার একটা নিয়মতান্ত্রিকের বিষয় রয়েছে, আগে আদায় করতে পারেন 2-1 দিন আগে, কোনো সমস্যা নেই। কিন্তু বিষয়টা আছে সালাতের আগেই দিতে হবে, ঈদের সালাতের পরে আদায় করা যাবে না। এখন ফিতরা কোনটি আদায় করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের জন্য ফিতরা 1 সা করে ফরজ করে দেওয়া হয়েছে। 1 সা জব অথবা 1 সা খেজুর অথবা 1 সা কিশমিশ তোমাদের ফরজ করে দেওয়া হয়েছে। এ থেকে বোঝা যায় খেজুর দিতে গেলে 1 সা দিতে হবে, কিশমিশ দিতে গেলে 1 সা দিতে হবে, অথবা আপনার জব দিতে গেলে 1 সা দিতে হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে আমরা খাদ্য শস্য থেকে আমরা 1 সা করে আমরা ফিতরা আদায় করতাম। এই খাদ্য শস্য তোয়ামি শব্দ বলা হয়েছে, এ থেকে আমভাবে এসেছে কি 1 সা খাদ্য শস্য। এই খাদ্য শস্যের মধ্যে আম, এটা কথা, আম কথা মানে আপনার যে কোনো খাদ্য থেকে
আপনি এই ফেতরা আদায় করতে পারেন, এইভাবে একটি কথা বোঝা যায়। তবে একটু এখানে না বললে নয়, মুহাদ্দিসে কেরাম বিভিন্ন হাদিসকে অ্যানালাইসিস করে তারপরে তিনারা ফতোয়া দিয়েছেন, যেই দেশের যেটি প্রধান খাদ্য, যেই দেশে যেটি প্রধান খাদ্য সেই দ্বারা ফেতরা করা সুন্নত, যেই দেশে যেটি প্রধান খাদ্য সেই দ্বারা ফেতরা আদায় করা সুন্নত। শানুল মুসল্লি আকরাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি একটি কথা বলেছেন, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনি এত বড় মুহাদ্দিস, তার হাদিসকে আমরা গবেষণা করে বলি যে এটি সাল, এটি জয়ব, এটি সহি। তিনি এত বড় মুহাদ্দিস ছিলেন। তিনি বলেছেন, যারা ফেতরা আদায় করতে গিয়ে যদি কোনো মানুষ মনে করে যে চাল আদায় করার চেয়ে বা প্রধান খাদ্য আদায় করার চেয়ে টাকা দেওয়া উত্তম, তাহলে সে দুইটি ভুল করলো। কয়টি? দুইটি। তিনি এক নম্বরে বলেছেন কি, যদি কেউ চাল ছাড়া টাকাটাকে উত্তম মনে করে থাকে তাহলে তিনি হয়তো মনে করছেন যে শরীয়তের যে বিধান রয়েছে এই বিধানের চেয়ে আমার বিধানটাই বেশি ভালো, অগ্রাধিকার দেওয়া হলো, নাউজুবিল্লাহ। দুই নম্বর তিনি বলেছেন, তাহলে তিনি হয়তো মনে করছেন আল্লাহ তাআলা আল্লাহর নবী খামতি রেখেছেন, তিনি যে বিধান দিয়ে দিলেন এক সাগরে খাদ্য শস্য দিতে হবে, তাহলে এটাকে পাল্টে দিয়ে তিনি আল্লাহর বিধানটাকে রদ করে তিনি নিজের বিধানটাকে বাস্তবায়ন করার জন্য সমাজে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছেন। অতএব এই আকীদা যদি কারো থেকে থাকে তাহলে এটা কুফরি পর্যন্ত পৌঁছানো সম্ভব বলো, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যেই বিধানটা দিয়েছেন এটা আমাদেরকে সকলকে মানা উচিত, কল্যাণ এতেই রয়েছে, এটাই ঠিক। আপনাকে যেটা বোঝাতে চাচ্ছিলাম টাকা দিয়ে যাকাত আদায় করতে হয়, আপনাকে যেটা বোঝাতে চাচ্ছিলাম খাদ্য শস্য দিয়ে ফেতরা আদায় করতে হয়, দুইটি কিন্তু ওই ফকির মিসকিনের কাছে যাবে, দরিদ্র কাছে যাবে, মাদ্রাসায় যাবে, বিভিন্ন মুসাফিরের কাছে যাবে, দুইটা সম্পদায় সেখানে ভাগ করা হবে। কিন্তু আল্লাহ তাআলা দুইটি বিধান করে দিলেন, এক, অর্থ দিতে গেলে টাকা দিয়ে দিতে হয়, শাড়ি কিনে দিবেন জাকাত আদায় হবে না, চাল কিনে দিবেন জাকাত আদায় হবে না। আপনি গরু দিতে পারেন গরু থেকে, কিন্তু টাকা দিয়ে যখন আপনি জাকাত দিবেন তখন টাকা দিয়েই দিতে হবে। যদি কেউ সমাজে শাড়ির লুঙ্গি দিয়ে থাকে এটা জাকাত আদায় হয়নি। ঠিক ওইভাবে ফিতরা আদায় করতে গেলে খাদ্য শস্য দিয়েই দেওয়া উত্তম, এটি মনে করবেন, এটাই দিতে হয় উত্তম, সুতরাং এটাই দিতে হয়। কিন্তু যেহেতু মাসালাটা নিয়ে একতলাপ রয়েছে, তাই আমরা আকুল আবেদন জানাচ্ছি, আমরা যদি কেউ টাকা দিয়েও দিয়ে থাকি কিন্তু আমরা চেষ্টা চালাবো যেন আমরা খাদ্য দিয়েই দিয়ে দিই, কিন্তু যেন সমাজে বিশৃঙ্খলা যেন না ঘটে। আমি তো এই জন্য বলি, আপনি চালটা দেওয়ার পরে যদি কোনো গরিব মানুষকে যদি চাল দেন, অনেকে বলে কমিটির মানুষ যে হুজুর চালটা যখন জমা হয় তখন ওই গরিব মানুষ তো ফেতরা নিতে চায় না। আমি বলছি তাহলে ওই গরিব মানুষ ফেতরা খাওয়ার হকদারে হয়নি কি, তাই না? যে অভাবী হবে ও চাল নিবে না, এটা আপনাকে কে বললো? যার অভাবী হবে, যে দারিদ্র হবে, বলে চাল কেন যদি কাউন থেকে থাকে সেটাও আমাকে দিয়ে দেন, কি বলবে না? এটার নামে তো দরিদ্রতা হবে। তা আপনি এখন মনে করছেন যে এটা দিলে হয়তো নিতে চাইবেন, এটা ভুল সিদ্ধান্ত। যারা ওটা নিতে চাইবে তারা হচ্ছে প্রকৃত ফেতরার হকদার, বলুন সুবহানাল্লাহ। শানুল মুসল্লি আকরাম, আমরা ফেতরা একসা করে দিব। যদিচ মাঝাবিদের অনেক ওয়াজ রয়েছে তারা হাফসা বলা হচ্ছে, এটা ভুল কথা। একসা কি? 2.5 কেজি করে চাল। একসা কি? 2.5 কেজি করে চাল। একসা একটি পট, এই পটের মাপে হচ্ছে 2.5 কেজি করে চাল হবে। তাহলে এই 2.5 কেজি চালের সমপরিমাণ হচ্ছে একজনের ফেতরা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন। বলছিলাম শানুল মুসল্লি আকরাম, আমাদের ফেতরা সম্পর্কে আলোচনা আলহামদুলিল্লাহ যা আমরা বুঝেছি, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করো, সুবহানাল্লাহুম্মা আমিন। বিষয়টি না বললেও নয়, আমি গত রমাজানও বিষয়টি আপনাদের উপস্থাপন করেছিলাম, আবারও পেশ করতে চাচ্ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে নারীরা, তোমরা ঈদগাহে গমন করো, তোমাদের মধ্য থেকে যাদের হায়েজ হবে তারাও তোমরা ঈদগাহে গমন করো। বিষয়টি লক্ষ্য রাখবেন, আল্লাহর নবী নির্দেশ করলেন তোমরা নারীদেরকে ঈদগাহে নিয়ে যাও, যারা হায়েজ প্রাপ্ত নারী থাকবে তাদের কেউ নিয়ে যাও। তারা সালাতে অংশগ্রহণ করবে না, কিন্তু তারা বসে থাকবে অন্য জায়গায়, তারা ওখান থেকে তাসবিহ তাহলিল এবং দুআতে শরীক হবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস প্রমাণ করে নারীদের ঈদগাহে নিয়ে যাওয়ার জন্য জরুরি। যদি আপনার স্ত্রীকে আপনি ঈদগাহে না নিয়ে যান, এই জন্য আপনি দায়ী, আপনি তার স্বামী, আপনি তার হাজবেন্ড, আপনি তার অভিভাবক। যদি মসজিদের মুসল্লিতে যারা এই কমিটি যারা দায়িত্ব রয়েছে তারা যদি এই পদক্ষেপ গ্রহণ যদি না করে থাকে, তাহলে আমি মনে করব তাদের এটা অবহেলা, তাদের এটা ঠিকমতো পালন না করে থাকা। কারণ ঈদগাহে মহিলাদের যাওয়ার জন্য জরুরি। কেউ কেউ এটাকে ওয়াজিব বলেছেন, কেউ কেউ সুন্নতে মুআক্কাদা বলেছেন। অতএব শানুল মুসল্লি আকরাম, আমরা আকুল আবেদন জানাবো, আগে যা হয়েছে হয়েছে, এইবারে যেন আমরা ঈদগাহে যেন একটা মহিলাদের জন্য ব্যবস্থা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কারণ আপনি তো প্রতি জুমায় ওয়াজ শুনেন, প্রতি জুমায় অনেক লেকচার শুনেন, কিন্তু আপনার স্ত্রীকে আপনি শোনাবেন না? শোনার প্রয়োজন নেই। আর ঈদের সবচেয়ে বড় আনন্দ হচ্ছে ঈদের সালাত, কি তাই না? আপনি এ থেকে আপনার স্ত্রীকে বঞ্চিত রাখছেন, সেও তো একজন মুসলিম, তার তো একটি আনন্দ করার দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, তার হক রয়েছে।
অতএব এই ঈদের সালাতে আপনি টাকা আদায় করাচ্ছেন না। আর বিভিন্ন গ্রামে মহল্লায় মহিলারা ঈদের সালাত আদায় করা, এটি বেদাত, এটি ঠিক নয়। ঈদের সালাত পুরুষকে ইমামতি করতে হবে আর মহিলাকে পিছনে দাঁড়াতে হবে, কোথায় চূড়ান্ত। কিন্তু ঈদের সালাতে মহিলা কখনো ইমামতি করতে পারে না। কেন? ঈদের সালাতের পর্ব দুইটা। কয়টা বলুন তো? কয়টা? এক খুতবা, দুই সালাত। তো মহিলা কি খুতবা দিতে পারবে নাকি? মহিলা কি বক্তব্য দেওয়া জায়েজ আছে? তাহলে আপনি ঈদের সালাতে যদি মহিলাকে ইমামতি করে জায়েজ দিয়ে থাকেন, তাহলে জুমাটাও মহিলার জন্য জায়েজ করে দেন। নাউজুবিল্লাহ। অতএব শোনেন মুসল্লি আকরাম, মহিলাদের জন্য মহিলা ইমামতি ঈদের সালাতে হতে পারে না। অন্যান্য ফরজ সালাতে মহিলা ইমামতি করতে পারে, কথা বুঝতে পারছেন? কিন্তু ঈদের সালাত করতে পারে না। অতএব ঈদের সালাত আদায়ের জন্য মহিলাদেরকে ঈদের মাঠে নিয়ে যেতে হবে, এটাই সুন্নত। বিষয়টি আবার আপনাকে বোঝাতে চাচ্ছিলাম। এই যে দেখুন মহিলাদের জন্য বিধান, অক্তিয়া সালাত মহিলাদের জন্য মসজিদে পড়ার চেয়ে বাড়িতে পড়া উত্তম। বিষয়টি মনে রাখবেন। অক্তিয়া নামাজ মহিলাদের জন্য মসজিদে পড়ার চেয়ে বাড়িতে পড়া উত্তম। দুই, মহিলাদের জন্য জুমার নামাজ বাড়িতে পড়ার চেয়ে মসজিদে পড়া উত্তম। মহিলাদের জন্য জুমার নামাজ বাড়িতে পড়ার চেয়ে মসজিদে পড়া উত্তম। তিন, মহিলাদের জন্য ঈদের সালাত ঈদের মাঠে গিয়ে পড়তেই হবে। বলুন সুবহানাল্লাহ। এটাতে কোনো অনুত্তম আর অনুত্তম নেই। এটা অন্য জায়গায় হবে এরকম কোনো ফতোয়া পাওয়া যায় না। অতএব আমরা চেষ্টা করব সকলে যে ঐক্যবদ্ধ হয়ে থাকি, আমরা একটা সাধারণ পদ্মার ব্যবস্থা করে দিয়ে মহিলাদের ব্যবস্থা করে দিতে পারবো ইনশাআল্লাহ। একটু শুধু আমাদের কয়েক টাকা খরচ হবে। আর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমরা তো দেখতে পাচ্ছি এই ওমরখানা গ্রামের মানুষ, আলহামদুলিল্লাহ আমরা অনেক দূরে গেছি। আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন। আমরা মাদ্রাসা এত দূর পর্যন্ত পৌঁছে গেছি। আমরা এত দূর পর্যন্ত আমরা ব্যবস্থাপনা করেছি। আজকে এখানে ইফতারি মাহফিল, সকলের যে সহযোগিতা, সকলের যে ভালোবাসা, সকলের যে আন্তরিকতা, এটা আমাকে মুগ্ধ করেছে। বলুন সুবহানাল্লাহ। এই ভালোবাসা, এই সহযোগিতা, এই মুগ্ধকর যদি আমরা ঐক্য থাকতে পারি, তাহলে আমরা একদিন অবশ্যই এই ওমরখানা জামে মসজিদ থেকে আমরা হক প্রতিষ্ঠিত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব এই ঈদগাহ মাঠ থেকে যেন আমাদের প্রথম শুরু হয়ে থাকে, যেটা মহিলাদের জন্য ঈদের সালাত। এবং আজকে আমাদের একটু সালাতে পরে বসবেন, আমাদের সভাপতি সাহেব আমাদের ইফতারি সম্পর্কে কিছু কথা বলবেন। আর আমাদের মধ্যে থেকে কোনো বলতে হবে কি, মানে আমাদের কালেকশনের কথা, ইফতারি বিষয়। আচ্ছা আলহামদুলিল্লাহ। আমাদের আজকে ইফতারি মাহফিল আপনারা অনেকেই জানেন, সকলেই জানেন। হয়তো কি আমরা সহযোগিতা করেছি, কেউ করেনি, কিন্তু দাওয়াত কিন্তু সকলেরই, কথা বুঝতে পারছেন? দাওয়াত সকলেরই। এখন যদি বলেন আমি টাকা দিইনি তো এই জন্য আমি জানি, তাহলে ভুল কথা। তো ওই বাড়িতে গিয়ে ইফতার করলেন, সেখানে টাকা দিচ্ছেন নাকি? টাকা দিয়ে ইফতার করতে গেছেন? তাহলে জান নাই। তাহলে এটি জামাতের ইফতারি দাওয়াতে দেওয়াটাও যেমন জরুরি, কিছু অংশগ্রহণ করা, তার চেয়ে বেশি জরুরি হচ্ছে এখানে ইফতারি মাহফিলে অংশগ্রহণ করা। বলেন সুবহানাল্লাহ। অতএব এই জামাতবদ্ধভাবে ইফতার করাটাতে বরকত থাকবে। আপনি এখানে অবশ্যই থাকবেন, অবশ্যই উপস্থিত থাকার জন্য চেষ্টা করবেন। দুই নম্বর বিষয় হচ্ছে আমাদের পঞ্চগড় জেলার আলেম ওলামা কিছু আসবেন। আমি বলেছি আসরের সালাত এখানে আসা আদায় করবেন। এই জন্য আমরা যত সম্ভব চেষ্টা করব আসরের সালাতের মধ্যে এখানে হাজির হওয়া। আমরা আসরের সালাতের পর থেকে এখানে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। এই আলোচনা আমাদের ধারাবাহিকতা চলতেই থাকবে। যতগুলো মানুষ এখানে উপস্থিত থাকবে আলোচনা তাতে আমাদের খামতি থাকবে না, কিন্তু আলোচনা চলতেই থাকবে। আপনারা যত সম্ভব অন্যান্য কাজকে একটু পিছনে ফেলে রেখে এখানে আপনার আসরের সালাতে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহকে বলছি, আল্লাহ তুমি রহমান, তুমি দয়াবান, তুমি গাফুর রহিম। তুমি আমাদেরকে আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী সিয়াম, ফিতরা এবং ইতিকাফ পালন করার জন্য তুমি তৌফিক দান করো। সেগুলো আল্লাহুম্মা আমিন। এ বলে আজকের জুমার খুতবা শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।